আমি প্রথম ভোট দেওয়ার সুযোগ পেলাম, টাইম পেলাম। এর আগে অনেকবার মন করেছিলাম ভোট দেবো, কিন্তু যাবার আগে শুনছি নাকি আমার ভোট হয়ে গেছে। মানে কেমন সিস্টেম জানি না। তবে এবারে একেবারে সকাল সকাল রেডি হয়ে আমি ভোট দিতে গিয়েছিলাম। ভোট দিয়েছি, সংযুক্ত মোর্চাকে ভোট দিয়েছি। আমার ভালোবাসার মানুষ, আপনারা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন, তাই তো নাকি? জোরে বলুন, তাই তো নাকি? হাত তুলে বলুন, তাই তো নাকি? এবারে একটা কথা, কেন সংযুক্ত মোর্চাকে আমি ভোট দিলাম বা আপনারাই কেন দেবেন? সংযুক্ত মোর্চা ছাড়া আর একটা দল আছে, যে দলটা দুজন মিলে একজন, তৃণমূল আর পদ্মফুল, দুটো হচ্ছে একটাই, যার নাম হলো বিজেমূল। অতএব এদেরকে ভোট দিলে লস আছে। কি লস? এরা যা বলে সব মিথ্যা বলে। যদি বলেন কেমন, আপনি দেখুন, পদ্মফুল বলেছিল আমাকে দেশে আনলে 2 কোটি করে প্রতি বছর চাকরি দেবো, দিয়েছে? পদ্মফুল বলেছিল কালো ধন আসবে বাইরে থেকে, প্রত্যেকের তাই 15 লাখ করে টাকা যাবে, গেছে? পদ্মফুল বলেছিল তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, কমেছে? বিদেশি টাকা তো আসা দূরের কথা, আমার দেশের সম্পদগুলো গরিব কৃষক থেকে শুরু করে, দিনমজুর থেকে শুরু করে, সেলসম্যান থেকে শুরু করে, কেউ কারো মেয়ের বিবাহের জন্য, কেউ কারো বাচ্চার পড়াশোনার জন্য যে টাকাগুলো জমিয়ে রেখেছিল, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 80,000, এই টাকাগুলোকে পদ্মফুল বড় প্ল্যান করে নোটবন্দির নামে ব্যাংকে টাকাগুলোকে ফেলালো। ফেলাবার পরে নীরব মোদী, ললিত মোদী, এক কথাই মোদী 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 মোদী, টাকা চুরি করলে সব পালিয়ে গেল। ঠিক না বেঠিক? আজকে পদ্মফুল এলে কি সমস্যা হবে? পদ্মফুল দেখুন উত্তরপ্রদেশে আছে, উত্তরপ্রদেশে 8-9 বছরের বাচ্চা পূজা বোনটাকে রেপ করে দিল। যারা রেপ করেছে তাদেরকেই সাপোর্ট করা হচ্ছে। পূজা বোন এখন ইনসাফ পেল না। পূজা বোনের বাবা থানায় গেল কেস করতে, উপরন্ত দেখা যাচ্ছে তার বাবাকেই পিটিয়ে 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 2 দিন পরে মরে গেল, কিন্তু পূজা এখনো ইনসাফ পেল না। তাহলে পদ্মফুল এত ভাইরাস, যে ভাইরাসে কাল কারখানা তো দূরের কথা, আজকে চাকরি তো দূরের কথা, 20 কোটি যুবক যুবতীর চাকরি চলে গেল, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেল, রেল বিক্রি হয়ে গেল, পলিসি বিক্রি হয়ে গেল। পুরো দেশটা আজকে বাংলাদেশের থেকেও আমার ভারতবর্ষ গরিব হয়ে গেল। এটা আমাদের জন্য বড় লজ্জা। পৃথিবীর কাছে আমার দেশকে অপমান করছে। তাই আমরা দেশপ্রেমিকরা, মানবতা প্রেমিক মানুষরা, সম্প্রীতি প্রেমিক মানুষরা, আমরা পশ্চিম বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে অঙ্গীকারবদ্ধ হব, সাকরাইল বিধানসভাতে পদ্মফুলে হাত দেবো না, আমরা কেস্তে হাতে হাত দিয়ে আমার এই দাদাকে আমরা জিতিয়ে দেখাবো। চলে আসুন, তাহলে পদ্মফুলে হাত দেওয়া যাবে? হাত দেওয়া যাবে কেন? ভাইরাস। দ্বিতীয় নম্বর হলো জোড়া ফুল। জোড়া ফুলটা হচ্ছে ঠিক মুনাফেক টাইপের, আপনারা যাতে সহজে বুঝতে পারেন, কথা বুঝলেন? ওর বাইরেটা দেখতে লাগে খুব আপন আপন, আর ভেতরটা হচ্ছে একেবারে হিংস্র হয়ে আছে, কি করে গরিবকে শোষণ করব। কেউ একটা দিয়াল দেবে, 10,000 টাকা ছাড়বো। কেউ একটা ভ্যান চালাবে, সন্ধেবেলা তার কাছ থেকে 20 টাকা ছাড়বো। কেউ একটা রাস্তায় অটো নামাবে, তার কাছ থেকে কাটমানি খাবো। এইভাবে গরিব শোষণ পার্টি হচ্ছে জোড়া ফুল, গরিব ধরে শোষণ করে চলেছে। তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এই পশ্চিম বাংলায় পদ্মফুল ফুটতে পারছিল না। এই যে দেখছেন লাল, ইনাদের কাছে এমন একটা স্প্রে ছিল, পদ্মফুল ফুটলেই শুধু স্প্রে করে দিত, অমনি পদ্মফুলের গাছগুলো মরে যেত। তখন 1998 সালে
1998 সালে পদ্মফুল বড় পরিকল্পনা করলো যে পশ্চিম বাংলায় কি করে পদ্মফুল ফুটানো যায়। ঠিক সেই সময়েতে মমতা ব্যানার্জি 1998-এ পদ্মফুলের সঙ্গে কন্ট্যাক্ট করলো। আর আমি যে কটা কথা বলবো প্রত্যেকটা প্রমাণ সহ, ব্যক্তি আক্রমণ মমতা ব্যানার্জির মতো আমি করব না। কেন মমতা ব্যানার্জি এখন বলছে ও চ্যাংরা ফুরফুরার কেউ নয়, আমাকে বলছে। অনেকে আবার বলছে আমাদের ভাইজানকে যে ফুরফুরার নয় বলছে, ওই মমতার নাট ঢিলে গেছে, খেপি হয়ে গেছে। আমি বলিনি, কমেন্টে বলছে। দিন বলেছে, তারপরের দিনেই নাকি কোথাও মিটিং করছিল। আমারও তো ওনার খোঁজ রাখার সময় আছে নাকি? হ্যাঁ, আমি আমার ভালোবাসার মানুষদের নিয়ে পেরেশানি আছি। ও মমতার নিয়ে আমারও তো টেনশন আছে নাকি? না খোঁজ লিবার সময় আছে। তারপরের দিনেই নাকি কোটা মিটিং করছিল, মিটিংয়ে নাকি ষাঁড় ঢুকে গেছে। বলছে ভাইজানের পিছনে লাগলে এরকমই হবে। তো যাই হোক, 1998-এ পশ্চিম বাংলায় পদ্মফুল ফুটাবার জন্য বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি এজেন্ট হিসাবে প্রচুর টাকা নিয়ে দায়িত্ব নিয়েছিল। কবে? 1998-এ। 2002-এ গুজরাটে যখন দাঙ্গা হয়, মায়ের পেট কেটে, শুনে রেখে দেন আমার মা বোনেরা, কোন ধর্ম আমি বলবো না, মানুষ, রাজনীতি মানুষের জন্য হয়, রাষ্ট্রের জন্য হয়, রাষ্ট্রবাসীর জন্য হয়। রাজনীতি মুসলমানের জন্য হয় না, রাজনীতি হিন্দুর জন্য হয় না, রাজনীতি দলিতদের জন্য হয় না। তাই আমি স্পেশাল করে কোনো ধর্মের কথা বলবো না, রাজনীতি হয় রাষ্ট্রবাসীর জন্যে। তাই আমার ভারতের গুজরাটে যারা বসবাস করে, কোন ধর্মের আমার বলার প্রয়োজন নয়, তারা মানুষ, তারা আমার ভারতীয়। তাদের পেট কেটে বাচ্চাকে বার করে তরোয়ালের ওপরে যারা তুলেছিল মমতা ব্যানার্জি, সেই দাঙ্গাবাজ দিগকে ফুলের তোবা পাঠিয়েছিল। এটাই হলো মমতা। তাহলে সেই মমতা ব্যানার্জি তিনি এজেন্ট নিয়েছিল এই বাংলায় পদ্মফুল ফুটাবে। যখন 2011-য় এই বাংলায় জুরা ফুল ফুটতে লাগলো, তখনই বিজেপিরা বলতে লাগলো পয়সা দিয়েছি আমরা, আর জুরা ফুল ফুটাচ্ছ কেন? তখন মমতা ব্যানার্জি বলল, আরে ডাইরেক্ট যদি কুঁড়ি থেকেই, অঙ্কুর থেকেই, কুঁড়ি থেকেই ডাইরেক্ট যদি পদ্মফুল হয়, এই লালেরা স্প্রে করে দেবে, আবার মরে যাবে। বলছে তাহলে, বলছে একটু অপেক্ষা করো না, দেখো না কি হয়। কি হয়? যখনই জুরা ফুল আস্তে আস্তে বড় হয়, যত বয়স বাড়ে, যত বড় হয়, অটোমেটিক জুরা ফুলগুলো পদ্ম ফুল হয়ে যাচ্ছে। আপনি দেখুন, মুকুল রায় কুঁড়ি ফুটলো জুরা ফুলে, বড় হয়ে গেল পদ্ম ফুলে। আপনি দেখুন রাজীব ব্যানার্জি কুঁড়ি ফুটলো জুরা ফুলে, বড় হয়ে দেখুন পদ্ম ফুলে। আপনি দেখুন কলকাতার মেয়র সুবর্ণা কি নাম, ও দেখুন জুরা ফুলে জন্ম হলো, কুঁড়ি হলো, যত বড় হলো, বয়স হলো, পদ্ম ফুল হতে লাগলো। আপনি দেখুন ওই যে মেদিনীপুরে শুভেন্দু অধিকারী, তারা জুরা ফুলে যেই বড় হলো অমনি হয়ে গেল পদ্ম ফুলে। অতএব তোমাদের এলাকায় সাকরাইলে যে রয়েছে জুরা ফুলে, ওর এখনো বয়স হয়নি, তাই জুরা ফুলে আছে। 2021-এর ভোটটা লিবার পরে ও পদ্ম ফুলে চলে যাবে, কেন ওর বয়সটা হয়ে যাবে। আপনারা তাহলে পদ্ম ফুল ফুটাতে চান? তাহলে জুরা ফুলকে ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, কেন আপনার ভোটটা নিয়েই চলে যাবে পদ্ম ফুলে। ঠিক না বেঠিক? সবচেয়ে বড় কথা, আমরা মমতা ব্যানার্জিকে তো খুব ভালোবাসি, তার কথার গুরুত্ব না দিলে হয় কি? মমতা ব্যানার্জি নিজেই বলছে, মমতা ব্যানার্জি নিজেই বলছে যে আমার দলে এখনো কিছু গাদ্দার আছে, যারা জিতার পরে বড় টাকায় বিজেপির কাছে বিক্রি হবে। কে বলছে? জোরে বলো।
মমতা ব্যানার্জি নিজে বলছে যে আমাকে 200-র ওপরে সিট দিন, না আমার আশঙ্কা হচ্ছে আমার দলে এখনো কিছু গদ্দার আছে, জিতার পরে তারা বিজেপিতে চলে যাবে। তাহলে যে দলে গদ্দার আছে, দলের সুপ্রিমো বলছে যারা জিতার পরে পদ্ম ভুলে যাবে বলছে, আমরা যারা মানবতা প্রেমিক মানুষ, আমরা যারা সাম্প্রদায়িকতাকে কি বলে সম্প্রীতি প্রেমিক মানুষ, আমরা যারা দাঙ্গা ফাসাদের বিরুদ্ধে, আমরা যারা কলকারখানার পক্ষে, আমরা যারা ভ্রাতৃত্বের পক্ষে, যে দলে গদ্দার আছে ওই দলকে আমরা কখনো ভোট দিতে পারি? জোরে বলুন পারি? তাই আমাদের কাছে অপশান একটাই আছে, সেটা হলো সংযুক্ত মোর্চা। তাই আপনাদের এখানে সাঁকরাইলে আমার ভাই সংযুক্ত মোর্চার কেস্তে হাতুড়িতে দাঁড়িয়েছে। আমি আমার ভাইকে ভোট দিবার জন্য আমার ভালোবাসার বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, যুবক যুবতী সবার কাছে অনুরোধ করলাম, আমার ভাইকে জিতাবেন আপনারা কাস্তে হাতুড়ি চিহ্নেতে। কেন আমি কথা দিয়েছিলাম যারা আমাকে চেয়ারের একটা পা দেবে, বাকি 3টে জায়গা তাদেরকে দেবো। ইনারা একটা পা দিয়েছে, বাকি 3টে জায়গায় আমরা দেবো। যদি সংযুক্ত মোর্চা ছেড়ে কলকারখানা হবে, সংযুক্ত মোর্চা জিতলে ফ্যাক্টরি হবে, সংযুক্ত মোর্চা জিতলে শিল্প আসবে, সংযুক্ত মোর্চা জিতলে কর্মসংস্থান হবে, সংযুক্ত মোর্চা জিতলে নারীদের মর্যাদা হবে, সংযুক্ত মোর্চা জিতলে বাইরের রাজ্যে আমাদের ছেলেরা রয়েছে, কোনো বিপদে পড়লে মমতার মতো করুণা এক্সপ্রেস বলে অপমান করা হবে না। আমরা আমাদের বাচ্চাদেরকে মর্যাদা দেবো, সম্মান দেবো, ভালোবাসা দেবো, ইজ্জত দেবো। তাই আমরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবো। ঠিক না বেটি? তাহলে আমি কেন সংযুক্ত মোর্চাকে সাপোর্ট করলাম বুঝতে পেরেছেন? আমি একটা নাগরিক তো নাকি, আমার বাড়ি পশ্চিমবাংলায়, তো ভারতীয়, তো আমার একটা ভোট আছে না নাই? তাহলে আমার একটা ভালোবাসার কথা বলার অধিকার আমার দেশ আমায় দিয়েছে না দেয় না? আমার ভালোবাসা হলো সংযুক্ত মোর্চা। কেন? আমি আগেই বলেছিলাম যে আমার চেয়ারের একটা পা যে দেবে বাকি জায়গা তাকে দেবো, তাই তো নাকি? অতএব যদি ভাইজানকে বিশ্বাস করেন, ছেলেকে বিশ্বাস করেন, কাকা হোক কাকিমা হোক, ভাই হোক বোন হোক, দাদা হোক দিদি হোক, সবাইকে বলবো জোড়া ফুলে হাত দিয়ে বিজেপি রুকা যাবে না। আজান হচ্ছে? আচ্ছা, সকলে বসুন। আপনাদের মহল্লায় আমার 5টায় টাইম আছে, এখান থেকে 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। শোনেন, আপনারা বসুন, আপনারা বসুন, খুব ঠান্ডা মাথায় বুঝুন। আজকে পুরো ভারতবর্ষ জুড়ে একটা চক্রান্ত চলছে। ওই চক্রান্তটা হলো
গরিব নিধনের চক্রান্ত। হিন্দু বলে নয়, মুসলিম বলে নয়, আদিবাসী বলে নয়, দলিত বলে নয়, গরিব যে হবে তাকে হত্যা করার একটা ষড়যন্ত্র চলছে। আপনারা যদি তাকিয়ে দেখেন আসামের দিকে, ওই আসামে বলেছিল যে তোমরা এমন করে তেমন করে বিজেপি গভর্নমেন্টকে নিয়ে আসো, মুসলমানদের ঘরে ক্যাম্পে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই আসামের বুকেতেই একটা দুটো নয়, 20 লক্ষর মধ্যে 15 লক্ষ কম বেশি বাঙালি হিন্দু মা বাবা ভাই বোনকে ক্যাম্পে ভরে রেখেছে। তাই আমরা অঙ্গীকারবদ্ধ হব, আমরা আমাদের জীবনে শেষ রক্তবিন্দু থাকতে আমার বাংলাকে এই জালিমদের হাত থেকে কেড়ে সংযুক্ত মোর্চার হাতে আমরা তুলে দেব। যে সংযুক্ত মোর্চা আমাদের মা বেটিদের মর্যাদা দেবে, যে সংযুক্ত মোর্চা নারীদেরকে সুরক্ষিত দেবে। আজকে বলতে বড় লজ্জা লাগে, মমতা ব্যানার্জির মতো একটা নারী হওয়ার পরও যে নাকি বলতে লেগেছে একটা নারী ধর্ষণ হলে 2 লাখ টাকা দেওয়া হবে। ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা এমন বাংলা তৈরি করব যেখানে নারীদের উপরে কেউ চোখ তুলে তাকাবার সাহস যেন না পায়। নারীদের উপরে জুলুম করলে, তাদেরকে হত্যা করলে, ধর্ষণ করলে একটাই শাস্তি হবে, সেই শাস্তিটা হলো ফাঁসি, 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 ফাঁসি। আমরা চাই, ঠিক না বেটে? 2-10টাকে ঝুলিয়ে দিলে বাকি সব শয়তান ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক না বেটি? আজকে নতুন করে আবার মমতা ব্যানার্জি ওয়াদা করছে। কি ওয়াদা করছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 10 লাখ করে ক্রেডিট কার্ড দেওয়া হবে। আবেগে ভেসো না, ক্রেডিট কার্ড কাকে বলে? 45 দিনের মধ্যে আবার টাকাকে শোধ করতে হবে, না সুদ বাড়বে। আবার কি বলছে? মা বোনেদের নাকি 500,000 করে এমনি হাত খরচ দেওয়া হবে। যেন মনে হচ্ছে টাকা চাষ করে ফ্যাক্টরিতে। কথা বুঝে আসছে? এখনো নতুন করে ঢপ। সবচেয়ে বড় কথা, যে 10 বছরে তার যে ওয়াদা, সেই ওয়াদা কোনো পূরণ করেনি, তাকে আর বিশ্বাস করা যাবে? আপনারা বলুন তো, কোন মুসলমান বলেছিল আমাদের মহরম আছে, দুর্গা পুজো বিসর্জন বন্ধ রাখুন? কোন মুসলমান বলেছিল? কিন্তু মমতা ব্যানার্জি নিজে এই কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে, ঠিক না বেটি? আমরা আমাদের হিন্দু মা বোনেদেরকে, বাপ ভাইদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে নিয়ে হাজার হাজার বছর আছি। এই ভ্রাতৃত্ব আমরা কখনো ভাঙতে দেবো না, ঠিক না বেটি? আজকে কোন ইমাম বলেছিল যে আমি খেতে পাইনি দিদিমণি, 2,500 টাকা আমাকে ভাতা দেন? আরে 50 থেকে 60,000 ইমাম আছে, তুমি 2,500 দেবে বলেছিলে। তারপরে এখন বন্ধ হয়ে যে হয়তো 500 জন পাচ্ছে, কিন্তু প্রচার করছো তুমি ইমামদের ভাতা দিচ্ছি। আরে কে তোমার কাছে ভাতা চেয়েছে? তুমি আমাদের বাচ্চাদের কলম দাও, খাতা দাও, শিক্ষা দাও, শুনে রেখে দাও, ওরা তোমাদেরকে ভাতা দেবে, ইন্দাবাসনের ঘর দেবে, সাইকেল দেবে, কিন্তু শিক্ষা কোনোদিন দেবে না। কেন? শিখে গেলে তোমরা চাকরি চাইবে আর ওদের কাটমানির হিসাবটা করতে শিখে যাবে। এজন্য শিক্ষা কখনো তোমাদেরকে দেবে না। 2011-ই বলেছিল মমতা ব্যানার্জি, তাই তো ভাই? যে একবার মিথ্যা বলে আর বিশ্বাস করা যায়? 2011-ই মমতা ব্যানার্জি বলেছিল যে আমার সরকার হলে 6 মাসের মধ্যে কলকারখানা করব, শিল্প আনবো। এসেছে? উপরন্তু যে কারখানাগুলো ছিল বাম কংগ্রেসের আমলে, সেগুলো সব বন্ধ হচ্ছে। এই ভুল বলছি? তারপরে বলেছিল কি প্রতি বছরে 10 লক্ষ করে চাকরি দেওয়া হবে, দিয়েছে চাকরি। তারপরে বলল কি 10,000 মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া হবে, দিয়েছে। বলেছিল 15% সংরক্ষণ দেবো, দিয়েছে। বলেছিল ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করে দেবো, করে দিয়েছে। বলেছিল কি ফুরফুরা শরীফের রেল করে দেবো,
করেছে। উপরন্ত বর গেছিয়ে এসে বলছে ফুরফুরাই তো আমি রেল করে দিয়েছি। মানে কত বড় ঢপবাজ মিথ্যুক, শুনছেন না? তাহলে বলুন, যারা এত বড় বড় মিথ্যা বলে এদের উপর আর বিশ্বাস করা যায়? যখন সব ভাঁড় আমি ভেঙে দিচ্ছি, লাস্টে বলছে সংখ্যালঘুরা তোমরা ওই বাচাল ছেলের কথা শুনবে না, ভোট ভাগ করবি না। এই কথা বুঝছেন না? বোঝেন না? এই কথা বুঝছেন? এটা বুঝাতে কি চাইছে? হ্যাঁ, এখানেও তোমাদেরকে আবার একবার ফাঁসাচ্ছে এটা বলে। আরে 30% এক জায়গায় করে কি করবে তোমরা? বাকি 70% এখনো রয়েছে না, ওই ওদের ব্যাপারে তো বললো না। তার মানে আবার বিভাজন তৈরি করছে। তিনার লক্ষ্যটা হলো ওই যে এজেন্ট নিয়েছে বাংলায় বিজেপির পদ্ম ফুল ফোটানো, সেই ফোটাবার চেষ্টা করছে। তাই তো পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছিল। বিজেপি নমিনেশন জমা দিচ্ছিল, বাধা দেয়নি। কেউ বলছে যে দাদা বিজেপি দিচ্ছে, রুখবো না? বলছে না না, ওটা আমাদেরই লোক, রেখে দে। কেন? বিজেপি যদি বিরোধী হিসাবে থাকে তাহলে একটা লাভ আছে। কি লাভ আছে? মুসলমানের ভোটটা 30% ফ্রিতে পাবো। যখনই বলবে দিদি চাকরি কই, বিজেপি চলে আসবে। রাস্তা কই, বিজেপি চলে আসবে। স্কুল কই, বিজেপি চলে আসবে। পড়াশোনা কই, বিজেপি চলে আসবে। কারখানা কই, বিজেপি চলে আসবে। ওয়াকফ সম্পত্তি কই, বিজেপি চলে আসবে। 15% সংরক্ষণ কই, বিজেপি চলে আসবে। তার মানে কি জানেন? ছোটবেলায় যে দেখেন না, বাচ্চাদেরকে ভয় খাওয়াবার জন্য বলে হুম্বুড়ির মা আছে, ধরে নেবে। কি বলে না? বলে না? আর যখনই দেখবেন তারপরও শুনছে না, বেরিয়ে যাচ্ছে, অমনি বলে হুম্বুড়ির মা আই তো। কে? নিজেদেরই সেটিং করা লোক তখন আছে তো, হয় থলে হোক কিছু হোক মুড়ি দিয়ে আসে। কি আসে না? আসে না? তখন অমনি ভয় খেয়ে ছুটে চলে আসে। এত রুকার পরেও দেখছে যে হুম্বুড়ির মায়ের ভয় তো খাচ্ছে না, পালাচ্ছে। তাই 2019-এ বড় প্ল্যান করে আইতো বলে 18টাকে ঢুকিয়ে রেখে দিয়েছে, ভয় খায় যাতে। কিন্তু দিদিমণি ভুলে গেছে সব বড় হয়ে গেছে ছেলেগুলো, আর হুম্বুড়ির মায়ের ভয় খাই না। এখন বিজেপি তাড়াবো বলে আমরা তৈরি হয়েছি, ঠিক না বেঠে? আর হুম্বুড়ির মাকে আমরাই তাড়াবো, কি ঠিক না বেঠে? তাহলে বলুন, যে একবার মিথ্যা বলে তার উপরে বিশ্বাস করা যায়? হ্যাঁ, কোথায় কিছু নাই বলছে আমার নাকি ঠেলে ফেলে দিয়েছে, আমার পা ভেঙে গেছে। আচ্ছা, এক্সরেটা কই? কথা বুঝছেন না? বোঝেন না? আবার পা ভাঙলে এরম ভাবে পা মেলে বসে আছে বেখেয়ালেতে। একটা কত বয়স্ক বয়স্ক মানুষ আছে, তাদের দিকে পা মেলে আছে। তার মানে বুঝাচ্ছে জিতালেও লাথি মারবো, হারলেও লাথি মারবো। তারপরে পায়ের ওপরে পাটা বেখেয়ালে দিয়ে ফেলেছে। দিতেই ধরুন আমার এই হাতটায় লাগা আছে, আর আমি যদি বেখেয়ালে এরম হাতটা দিই, একটা মুখের মধ্যে ছায়া হবে, উফ করে একটা ছায়া হবে, তাই তো নাকি? কিচ্ছু ছায়া নেই, বিন্দাস চালিয়ে যাচ্ছে। অতএব এটা বুঝে যাচ্ছে ঢপ। তারপরে আবার একটা ফটো বেরিয়েছে, মিডিয়াগুলোও সব রেডি হয়ে আছে, চেয়ারে বসে পা ধুলাচ্ছে, ভাঙা পাটাই ধুলাচ্ছে আবার। তাহলে বুঝতে পারছেন যে বাংলার মানুষকে নিয়ে এত খেলা করেছে, তাকে যদি বিশ্বাস করি এই যে খেলা হবে খেলা হবে, তার মানে কি তোমাদের বুকাবে নিয়ে ক্যাম্পে ভরবে, এই প্ল্যানটা মমতা ব্যানার্জি করছে, ঠিক না বেঠিক? অতএব তাই তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সতর্ক হও, সাবধান হও। একটা কথা বলে পাড়ায় পাড়ায় বলেছিল বিজেপিকে রুখতে গেলে মমতা ব্যানার্জি যথেষ্ট, ঠিক না বেঠিক? আজকে 2 দফা ভোট হয়ে গিয়েছিল, আজকে 1 দফা ভোট হচ্ছে। তোমাদেরকে আমি বলে যাচ্ছি, মিলিয়ে নেবে, লিখে এলাও, মিলিয়ে নেবে। 6 তারিখে যে ভোটটা হয়েছে, 31টা সিটে ভোট হয়েছে। 31টার মধ্যে কম করে বলছি 20টা সিটের ক্যান্ডিডেট সংযুক্ত মোর্চার জিতছে। কথা বুঝে আসছে? সবচেয়ে বড় কথা, যাকে দিদি বলেছিল তুই তো বোম বন্দুকলে থাকিস, সেও দিশেহারা হয়ে গেছে, মাথায় হাত দিয়ে রাস্তায় বসে আছে। কেন? পাবলিক খেপেছে। কেন পাবলিক খেপেছে? পাবলিক যখন খেপে পৃথিবীর কোন পথ থেকে বেঁধে রাখতে পারে না। আর পাবলিকের মধ্যে সব থেকে বড় ব্যাপার
আজকে এই মজলিসটাই দেখুন, এই জনসভায় দেখুন, যদি 20-25 হাজার লোক থাকে তার মধ্যে হয়তো 2000 বুড়ো পাওয়া যাবে, বাকি সব একদম তরুণ। অর্থাৎ আমরা আমাদের আব্বাদেরকে বলেছি, আমরা আমাদের মুরব্বীদেরকে বলেছি, বয়স্ক বুড়ো বাপেদেরকে বলেছি, আব্বা আপনারা চিন্তা করবেন না, আমরা বড় হয়ে গেছি, হুম্বুরির মায়ের ভয় নেই, ওকে আমরা পটকে দেবো। তাই আমার বাপেরা বলেছে ঠিক আছে আমরা একটু ঘরে আছি, বা তোমরা বাবা নাবো মাতৃভূমিকে বাঁচাবার জন্যে। কি আমার বাপেরা এই যে জোর দিচ্ছেন না, দেননি? হ্যাঁ, মুরব্বী বাপেরা বলেছে। তাই একেবারে তরুণ, আর এই তরুণদের যে চিৎকার, জোশ, এই যে জুনুন, এই যে ইনকিলাব আনবে এরা, এটা দেখে দিদি মুদি দুজনই এখন থরথর করে কাঁপছে। তাই আপনাদেরকে বলে যায়, আগামী 10 তারিখে প্রত্যেকে যে যার বুথে সিংহ পুরুষের মতো দাঁড়িয়ে থাকবেন। কারো হুমকিতে, কারো দাদাগিরিতে, কারো কথাতে পিছোবার কোনো জায়গা নাই। শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে জমিন ভিজে গেল, আমরা মাতৃভূমির জন্য, বাংলার জন্য, মা বেটিদের ইজ্জতের জন্য, ক্যাম্পের হাত থেকে গরিবদেরকে বাঁচাবার জন্য, কর্মসংস্থানের জন্য আমরা রক্তাক্ত হয়ে গেল। 2021-এ আমরা বুথ ছাড়ব না, বুথ থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অধিকারকে কেড়ে আমরা বাবা, ঠিক না বেটে? অর্থাৎ জালিমদের হাতে যে মানুষের অধিকার আজকে মারা যাচ্ছে, কেড়ে নিয়ে আমরা অসহায় মজলুমদের ঘরে আমরা দেবো। কথা বুঝে আসছে? তাহলে দিদিমণির জোড়া ফুলে ভোট দেবেন নাকি? সকলে বলুন দেবেন? আচ্ছা, দিলে আমার কিছু লস আছে, লস আমাদের, ঠিক না বেটি? কেন দিদিমণি নিজে বলে বেরিয়েছিল বিজেপিকে রুখতে হবে, সেই দিদি এখন বলছে তিনার ক্যান্ডিডেট নন্দীগ্রামে তিনি নিজে 100-র উপরে জায়গায় বুথ এজেন্ট দিতে পারেন। তাহলে বলুন উনি বিজেপিকে রুখতে পারবে? তাহলে বিজেপিকে রুখছে এখন কে? জোরে বলুন, জোরে বলুন, সংযুক্ত মোর্চা, ঠিক না বেটি? তাই এখনো যারা টিএমসিতে আছেন, ব্যক্তিগত কারোর সঙ্গে তো আমার বন্ধুত্ব না, দুশ্মনী নয়, বাংলার স্বার্থে বলবো বিজেপিকে রুখার জন্য টিএমসি ছেড়ে দিয়ে সংযুক্ত মোর্চাতে চলে আসুন। আমরাই 2021-এ সরকার তৈরি করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাতটা তুলুন একবার, সকলে বলুন আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। চান তো নাকি? তাহলে ডিম ভাতে লাইন দিলে হবে না, ডিম ভাতটা হচ্ছে ভিক্ষা দিয়া। আমরা গর্বিত কি জন্যে? আমরা ভারতীয়, তাই। আবার বলুন আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। সকলকে আবার বসার জন্য অনুরোধ করছি, সকলে বসে যান।